আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি পেঁয়াজ দিয়ে লাড়ার পরে আবার তেলও দিয়ে দিলাম। তেল দিয়ে আমি লাল করতেছি। লাল করার পরে আমি মশলা ঢেলে দিব। আবার পেঁয়াজ বাদামি কালার হয়েছে। এখন আমি একটু পানি দিব, দেওয়ার পরে মশলাটা দিব। ফার্স্টে দিলাম পানি, তেজপাতা, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, সাদা এলাচ, লবঙ্গ একসাথে দিয়ে দিলাম। কালার এসে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিব। এখন আমি মাংসের ঝোল দিব। আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এই মুরগির মাংসতে ভাত খাবো। খুব কালার দেখছেন, এই কালারে এত সুন্দর লাগছে দেখে, তাতে ভালোই টেস্ট হবে আশা করি। আপনারা ভিডিও দেখতে থাকেন। খুব কালারটা দেখে তো বুঝতে পারছেন মুরগির মাংসর যে কালার, এই কালার দেখে বলছে যে ভালো একটা টেস্ট হয়েছে মাংস। সেই সাথে মাছ আছে, বড় মাছ, আর পটল ভাজি আছে। তো আপনারা দেখতে থাকেন, আমি তো খাওয়া দাওয়া করে। মাংসর যে কালার দেখছেন এত সুন্দর, মানে ভাবাই যায় না এত সুন্দর মাংস। আপনারা দেখবেন যে এত যে মাংস যে রেসিপিটা দেখছেন আপনারা খাবেন। মাংস সেন্টও খুব সেইভাবে ছেড়েছে, খুব ভালো লাগছে আমার কাছে। এগুলা খুব ভালো টেস্ট হয়েছে, এত সুন্দর একটা নরম রেসিপি হয়েছে, সুন্দর সেন্টই অন্যরকম। মানে কুরবানি ঈদের মাংস যেরকম সেন্ট হয়, গরুর মাংস, সেই মুরগির মাংস এত ঠিক ওই একই টেস্ট হয়েছে। মানে খাই নাই, এখন আমি খাচ্ছি, দেখি। এই লেবু কাটো নেই, বললাম না যে আপনাদের কাছে এত সুন্দর মানে কালার, মুখে দিতেই বুঝতে পারছি যে আরো ভালো লাগছে খেতে। যতই খাচ্ছে ততই মজা লাগছে। কাগজি লেবু একটু আলাদা একটা মুখে ফেলে পার। আর কাগজি লেবু ভালো হোক আর মন্দ হোক, লেবুই।
লেবু গুণাগুণই আলাদা একটা। কাগজি লেবু তো খুব ভালো একটা সেন্টও বাড়ায়। হাত দিয়ে করে যাচ্ছে মাংস। একটা পটল ভাজি নেই। দুপুরবেলাতে শুধু মুরগির মাংসই না, আরও দু একটা তরকারি থাকলে আর একটু ভালো লাগে। তাছাড়া মুরগির মাংস একটা আলাদা একটা যখন সেন্ট বের হয় বা টেস্ট হয়, তখন ওই একটা তরকারি দিয়ে ভালো লাগে। আপনারা ভিডিও দেখবেন, প্রতিদিন ভিডিও দেখবেন। মায়ের হাতে রান্না এই চ্যানেলটা দেখবেন, সাহস দিবেন, উৎসাহ দিবেন, তাইলে এই মায়ের হাতে রান্না চ্যানেলটা আরো উৎসাহিত হবে, সাহস পাবে। আপনারা এই মায়ের হাতে রান্না প্রতিটা দিন দেখবেন আপনার চ্যানেলটা, এবং সম্পূর্ণটা দেখবেন, জানতে পারবেন অনেক কিছু। তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনার এই মায়ের হাতে আবারও বলি, মায়ের হাতে রান্না চ্যানেলটা দেখবেন। আমাদের যে কষ্ট আপনাদেরকে দিয়েই মায়ের হাতে রান্না চ্যানেলটা প্রতিদিন দেখবেন আপনারা। প্রতিদিন আপলোড করে দেওয়া হচ্ছে আপনাদের মাঝে, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, জানার জন্য, দেখার জন্য এই উপহারটা আমরা দিচ্ছি। এজন্য আপনারা শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, লাইক করে জানাবেন। আর মায়ের হাতে রান্নার পক্ষ থেকে আপনাদেরকে বেশি বেশি আমি ধন্যবাদ দিই, যাতে আপনারা অনেক কমেন্টে লিখেছেন যে আমার রান্না খুব সুন্দর হচ্ছে, ভিডিও ভালো হচ্ছে। এতে আপনাদেরকে যে জানাইছেন কমেন্টে, আপনাদেরকে আমি আবারও হাজার হাজার ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি কামনাই করি। আল্লাহ হাফেজ।